অটোমান সাম্রাজ্যের ভেতরে একটা নিয়ম ছিল, যে নিয়মে কথা বলা হতো না। সুলতানের কাছে যারা থাকতেন তাদের নীরবতাই ছিল শক্তির ভাষা। কিন্তু ১৬৮৩ সালের পর থেকে সেই নীরবতা অন্যরকম হয়ে যায়। ৩০০ বছর ধরে অটোমান সাম্রাজ্য চলছিল একটা কাঠামোর ওপর। সুলতান ছিলেন শীর্ষে, তার নিচে গ্র্যান্ড ভিজিয়ার, তার নিচে পাশা, বে, আগা। প্রত্যেকের জায়গা নির্ধারিত, প্রত্যেকের কাজ সুস্পষ্ট। এই কাঠামোর ওপরই দাঁড়িয়েছিল ৩ মহাদেশের নিয়ন্ত্রণ। সুলতান চতুর্থ মেহমেদ সিংহাসনে বসেন ১৬৪৮ সালে, মাত্র ৭ বছর বয়সে। তার শৈশব কেটেছে টপকাপি প্যালেসের হারেম সেকশনে। সেখানে শেখানো হতো নীরবতা, শেখানো হতো নিয়ন্ত্রণ, শেখানো হতো কথা না বলে শাসন করা। সুলতান প্রতিদিন সকালে দিভানি হুমায়ুনে আসতেন, সেখানে বসে শুনতেন। গ্র্যান্ড ভিজিয়ার রিপোর্ট দিতেন, সামরিক পরিস্থিতি, রাজস্ব আদায়, প্রাদেশিক শৃঙ্খলা। সুলতান শুনতেন, মাথা নাড়াতেন, কখনো কথা বলতেন না। এটাই ছিল শক্তির প্রকাশ। গ্র্যান্ড ভিজিয়ার কারা মোস্তফা পাশা ছিলেন দ্বিতীয় শক্তি। তিনি যুদ্ধের মানুষ, রণকৌশলে তীক্ষ্ণ। সাম্রাজ্যের প্রতিটা সীমান্ত তার নজরদারিতে। তার হুকুমে চলত ইয়েনিচারি কোর, সিপাহী রেজিমেন্ট, প্রাদেশিক গভর্নর। তিনি যখন কথা বলতেন সবাই শুনত। অটোমান শাসন ব্যবস্থা ছিল শৃঙ্খলার ওপর। প্রতিটা পদে নিয়োগ হতো যোগ্যতার ভিত্তিতে। জন্মসূত্রে কেউ কিছু পেত না। দেবশিরমে সিস্টেমে খ্রিস্টান ছেলেদের নিয়ে আসা হতো, তাদের ইসলাম শেখানো হতো, সামরিক প্রশিক্ষণ দেওয়া হতো। তারপর তারা হতো সুলতানের সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তা, কারণ তাদের কোনো পারিবারিক বন্ধন ছিল না। তাদের আনুগত্য ছিল শুধু সিংহাসনের প্রতি। সুলতানের জীবনযাপন ছিল কাঠামোর ভেতরে। তিনি টপকাপি প্যালেসে থাকতেন, প্রতিদিন একই সময়ে উঠতেন, একই রুটিনে চলতেন। তার খাবার পরীক্ষা করা হতো ৩ বার। তার রুমে প্রবেশের অনুমতি ছিল মাত্র ৪ জনের। তার কথা লেখা হতো মুন্সি দ্বারা, প্রতিটি নির্দেশ সংরক্ষণ করা হতো। এই ছিল সুলতানের জীবন, নিয়ন্ত্রিত, পরিমিত, রেকর্ডেড। সব ঠিকই ছিল, কিন্তু ১৬৮৩ সালে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। কারা মোস্তফা পাশা চাইলেন ভিয়েনা আক্রমণ করতে। ভিয়েনা ছিল ইউরোপের প্রবেশদ্বার। তা নিয়ন্ত্রণ করতে পারলে পুরো মধ্য ইউরোপ খুলে যেত। পরিকল্পনা ছিল স্পষ্ট, সৈন্য সংখ্যা ছিল পর্যাপ্ত, লজিস্টিক্স চূড়ান্ত করা ছিল। সুলতান অনুমতি দিলেন। এটা তখন মনে হয়েছিল স্বাভাবিক সম্প্রসারণ। সেপ্টেম্বর ১৬৮৩, ভিয়েনা অবরোধ ব্যর্থ হল। অটোমান বাহিনী পিছু হটল। কারা মুস্তফা পাশা ফিরে এলেন। সুলতান তাকে মৃত্যুদণ্ড দিলেন। এটা ছিল ঐতিহ্য, ব্যর্থতার মূল্য ছিল এটাই। কিন্তু এই সিদ্ধান্তের পর একটা জিনিস পাল্টাতে শুরু করে। গ্র্যান্ড ভিজিয়াররা এখন ভয়ে থাকতেন। তারা জানতেন একটা ভুল সিদ্ধান্ত মানে মৃত্যু। তাই তারা ঝুঁকি নিতেন না, বড় সংস্কার আনতেন না, নতুন পরিকল্পনা করতেন না। তারা শুধু সুলতানের মুখের দিকে তাকিয়ে থাকতেন। এবং সুলতান, যিনি শৈশব থেকে শিখেছেন চুপ থাকতে, তিনিও কথা বলতেন না। ইয়েনিচারি কোর, যারা একদিন ছিলেন সাম্রাজ্যের মেরুদণ্ড, তারা এখন শহরে ব্যবসা করতে শুরু করলেন। তারা দোকান খুললেন, তারা বিয়ে করলেন। তাদের ছেলেরা উত্তরাধিকার সূত্রে ইয়েনিচারি হলো। কিন্তু সেই ছেলেরা প্রশিক্ষণ পেল না, তারা যুদ্ধ দেখল না, তারা শুধু নাম ধারণ করল। প্রাদেশিক গভর্নররা এখন দীর্ঘ সময় ধরে একই জায়গায় থাকতেন। আগে ৩ বছর পরপর বদলি হতো, এখন ১০ বছর, ১২ বছর। তারা নিজেদের ক্ষমতার ভিত্তি তৈরি করতেন, স্থানীয় শক্তিগুলোর সাথে আঁতাত করতেন। কেন্দ্রীয় নির্দেশ আসলে তা অনুসরণ করতেন ধীরে, কখনো করতেন না। কেউ তখন বুঝতে পারেনি এর মানে কি। সুলতান এখনও প্রতিদিন দিভানে আসতেন। গ্র্যান্ড ভিজিয়ার এখনও রিপোর্ট দিতেন, কিন্তু এখন সেই রিপোর্টে থাকত শুধু ভালো খবর। সমস্যাগুলো লুকানো হতো, কারণ সমস্যা মানে ব্যর্থতা, আর ব্যর্থতা মানে শাস্তি। তাই সবাই নীরব থাকতেন, সবাই হাসতেন, সবাই বলতেন সব ঠিক আছে। ১৭০০ সালের দিকে অটোমান সাম্রাজ্য দেখতে ছিল আগের মতোই। একই ভূখণ্ড, একই পতাকা, একই প্রশাসনিক কাঠামো, কিন্তু ভেতরে পরিবর্তন হয়ে গিয়েছিল। সুলতান তৃতীয় আহমেদ সিংহাসনে বসলেন ১৭০৩ সালে। তিনি ছিলেন শিল্পপ্রেমী। তিনি ইউরোপীয় স্থাপত্য পছন্দ করতেন। তিনি প্রাসাদে ফোয়ারা তৈরি করলেন, গার্ডেন বানালেন, টুলিপ ফেস্টিভ্যাল শুরু করলেন। এই সময়টাকে ইতিহাসে বলা হয় টিউলিপ ইরা। সবকিছু সুন্দর দেখাচ্ছিল, কিন্তু সীমান্তে রাশিয়া এগিয়ে আসছিল। ইরানের সাথে যুদ্ধ চলছিল। বলকান,
অস্থির হয়ে উঠছিল। সুলতান জানতেন না, কারণ কেউ তাকে বলতো না। 1730 সালে ইস্তানবুলে একটা বিদ্রোহ হলো। জনতা প্রাসাদ ঘেরাও করল। তারা চাইল সুলতান সিংহাসন ছাড়ুক। সুলতান তৃতীয় আহমেদ রাজি হলেন। তিনি সিংহাসন ত্যাগ করলেন। কোনো রক্তপাত হলো না, কোনো প্রতিরোধ হলো না। তিনি চুপচাপ সরে গেলেন। এই ঘটনা রেকর্ড করা হলো দলিলে, কিন্তু কেউ প্রশ্ন করল না কেন একজন সুলতান যার হাতে ছিল পুরো সেনাবাহিনী তিনি প্রতিরোধ করলেন না। কারণ সেই সেনাবাহিনী আর তার ছিল না, সেই শৃঙ্খলা আর ছিল না, সেই ভয় আর ছিল না। ক্ষমতার ভার সরে গিয়েছিল অনেক আগেই, শুধু কেউ বলেনি। পরবর্তী 150 বছরে অটোমান সাম্রাজ্য সংস্কার করার চেষ্টা করল। নতুন সেনাবাহিনী গঠন করা হলো, ইউরোপীয় উপদেষ্টা আনা হলো, প্রশাসনিক পরিবর্তন করা হলো। কিন্তু যে শৃঙ্খলা একবার ভেঙে যায় তা আবার তৈরি করা যায় না। যে নীরবতা একবার অবিশ্বাসে পরিণত হয় তা আর বিশ্বাসে ফেরে না। 1922 সালে সুলতানতন্ত্র বিলুপ্ত হলো। শেষ সুলতান ষষ্ঠ মেহমেদ চলে গেলেন নির্বাসনে। তার সাথে শেষ হলো 600 বছরের অটোমান শাসন। কিন্তু আসলে সেই শাসন শেষ হয়েছিল অনেক আগেই। 1683 সালে যখন অনেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যখন নীরবতা ভয়ে পরিণত হয়েছিল, যখন শৃঙ্খলা রুটিনে পরিণত হয়েছিল, যখন কেউ সত্য বলেনি। ইতিহাসে এরকম অনেক মুহূর্ত আছে যেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যা তখন স্বাভাবিক মনে হয়, কিন্তু পরে বোঝা যায় সেটাই ছিল শুরু। এই মুহূর্তেই ক্ষমতা সরে যেতে শুরু করে, নীরবে, ধীরে, কেউ টের পায় না। এম্পায়ার লেজার হিস্ট্রি আপনাদের জন্য এই রেকর্ড নিয়ে আসে সাম্রাজ্যের উত্থান পতনের নীরব মুহূর্তগুলো, যেখানে কোনো নাটকীয়তা নেই, শুধু আছে সত্য। যদি এই রেকর্ড আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।